চিন্ময় কৃষ্ণকে জেলে বন্দী করে রাখার প্রতিবাদে কলকাতার অ্যালবার্ট রোডে ইসকনের সদর দফতরে কীর্তন করে প্রতিবাদ জানিয়েছেন ভক্তরা। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি, সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানানো হয়েছে কীর্তনের মাধ্যমে। পাশাপাশি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। ইসকন এত শান্তিপ্রিয় সোসাইটি আছে, আমাদের ইসকন ভক্তের অন্যকে কষ্ট দেওয়া তো ছেড়েই দিন, একটা যে চিঠি আছে চিঠিকে আমরা কষ্ট পৌঁছাই না। আমাদের খাওয়াতে, আমাদের বচনে, আমাদের ব্যবহারে, আমাদের রহন সহনে কোনো মাধ্যমে আমরা কাউকে কষ্ট পৌঁছাতে চাই না। তাহলে এরকম যে সমাজ আছে, সোসাইটি আছে, ওদেরকে টেররিস্ট অর্গানাইজেশন ঘোষণা করার চেষ্টা, এটা খুব দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যপূর্ণ। এদিকে ইসকনের সন্ন্যাসীর মুক্তির দাবিতে প্রতিবাদের ঢেউ আজরে পড়েছে জেলাতেও। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই একই ছবি। রায়গঞ্জ, রামপুরহাট থেকে নদিয়ার চাকদায় চিন্ময় কৃষ্ণর নিঃশর্ত মুক্তির দাবি উঠেছে মিছিল থেকে। বাংলাদেশ র্যাডিক্যাল কান্ট্রিতে পরিণত হওয়ার দিকে যাচ্ছে। সাম্প্রতিক ইস্যুতে এমনই মত সুকান্ত মজুমদারের। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কথায় বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীরা আর বসবাস করতে পারবে না, সেরকম পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তার হুঁশিয়ারি, যেভাবে সেদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বাড়ছে, ধর্মগুরুরা আক্রান্ত হচ্ছেন, তার ফল খুব খারাপ হবে। ইতিহাস তো সেই কথা বলে। সুকান্ত মজুমদার আরো বলেছেন, আন্তর্জাতিক চাপের কথা মাথায় রেখেই বাংলাদেশে ইসকনকে এখনো নিষিদ্ধ করা হয়নি। ইসকনকে নিষিদ্ধ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার, এবং আমার মনে হয় গোটা বিশ্বে ইসকনের যে অসংখ্য ভক্ত, অনুরাগী এবং তার সাথে সাথে গোটা বিশ্বে তারা যে ধরনের সেবা কাজ করে, তারপরে যদি ইসকনকে নিষিদ্ধ করা হয় তাহলে যে আন্তর্জাতিক চাপের সম্মুখীন হতে হবে বা এই ঘটনাটা বলার সাথে সাথে যে সম্মুখীন হয়েছে তারা, তার জন্যই হয়তো ভোল পাল্টেছে